ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কী। কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে, মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস্য তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী, হৃদয় সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না, সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহারে ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা, ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সে সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকেই কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়। স্বয়ং বিচার করুন। রাধে রাধে।